এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় নারীকে কুপ্রস্তাব, ধর্ষণের চেষ্টার অভিযোগে ফল ব্যবসায়ী মফিজকে আটকে রেখে মারধর। খবর পেয়ে মফিজ বাহিনীর লোকজন এসে সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে গণধুলায় দিয়ে 4তলা ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার 22 আগস্ট রাত আনুমানিক 10টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের চিতাশাল এলাকার কবির মাস্টারের বাড়িতে। আরাফাত হোসেন মামুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে লিটন সহ আরো 2 জন। অনেকদিন যাবত এই মফিজ টর্চারিং করতেছে, ব্ল্যাকমেল করতেছে, অলরেডি অনেক টাকা নিয়েছে। কি বলছে আপনাকে? কে বলছে? মফিজ। ফতুল্লা মডেল থানার একটি চাঁদাবাজি মামলায় 23 আগস্ট বিকেলে কেরানীগঞ্জ থানা উত্তর পানগাঁও এলাকা থেকে পাগলা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মিঠুনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা সহ বেশ কয়েকটি থানায় হত্যা, চাঁদাবাজি, মাদক অস্ত্র সহ 11টি মামলা রয়েছে মিঠুনের বিরুদ্ধে। একজন শীর্ষ সন্ত্রাসীকে সাথে নিয়ে পুলিশের এই অভিযান কেন, এ নিয়ে জনমনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক অভিযোগ এবং অনেক ছোটখাটো অভিযোগ না, অনেক বড় ধরনের অভিযুক্ত। হ্যাঁ, ইভেন মিঠুনকে যে অ্যারেস্ট করতে গেল সে কিন্তু ওই মামলার বাদীও না, যে আক্তার। তো তাকে নিয়ে তো একটা শীর্ষ অপরাধীকে সাথে নিয়ে আসলে প্রশাসন একটা আসামি অ্যারেস্ট করতে গেল, এই ব্যাপারটা নিয়ে একটু চাঞ্চল্য সৃষ্টি হওয়ার মতো। এটা নিয়ে আসলে আপনার বক্তব্য জানতে চাচ্ছি যে কিলার আক্তারের মতো প্রশাসনের সাথে কিভাবে। হ্যাঁ, আক্তারের নামে আমি যে অনেকগুলো মামলা আছে, সেগুলো হচ্ছে অনেক আগের মামলা এবং সবগুলো সে আমাদের সেই মামলাগুলো আমরা তদন্ত শেষ করে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করছি বিভাগীয় আদালতে। এখন এগুলো ট্রায়াল আছে, সোর্স হিসেবে কাজ করতেছে, সহযোগিতা করতেছে। তাই 25 সংক্রান্ত মামলা 1 নম্বর আসামি হচ্ছে মিঠুন চক্রবর্তী। রাইট রাইট। এই মিঠুন চক্রবর্তীকে ধরার জন্যই আমাদের এসএও আসিম অভিযান করছে। আচ্ছা, এই লোক প্রবলেম হয়েছে এখানে। একই ঘটনায় কিন্তু ওর বিরুদ্ধে কিলার আক্তারকে 1 নম্বর আসামি করে থানায় একটা অপহরণের অভিযোগ হয়েছে, সেখান থেকে প্রশাসন মামলা নিচ্ছে না। বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও দেশের পুনর্গঠনের জন্য জনগণের ভোটে একটি নির্বাচিত